পরম সুন্দরী এক মহিলা আজ কয়েক মাস হল বোস্তাম নগরীতে আগমন করেছে। মেয়েটির দেহ অবয়ব সুন্দর হলেও তার হৃদয়টা মোটেও সুন্দর ছিল না। সে ছিল চরিত্রহীনা ভ্রষ্টা। আপন ইজ্জত বিলিয়ে দিয়ে সে উপার্জন করত প্রচুর অর্থ। অত্যধিক সুন্দরী হওয়ায় তার মূল্য ছিল অনেক বেশি। প্রতিবার দেহদানের বিনিময়ে সে আদায় করত 200 দিরহাম। তার রূপ সৌন্দর্যের মোহে আচ্ছন্ন হয়ে শহরের নৃত্যশালীরা নির্দ্বিধায় তার পেছনে খরচ করত অঢেল অর্থ সম্পদ। মেয়েটির সান্নিধ্য লাভ করার জন্য প্রতি রাত্রি পয়সাওয়ালা লোকজন তার বাড়িতে ভিড় জমায় এবং 200 দিরহাম দিয়ে তাদের মনোবাসনা পূর্ণ করে চলে যায়। এইভাবে প্রায় 1 মাস ধরে মেয়েটি শহরের বুকে তার এই কুকর্ম চালিয়ে যায়। এদিকে বিপুল পরিমাণ খদ্দের পেয়ে মহিলার আনন্দ যেন আর ধরে না। মাসিক রুজির পরিমাণ হিসেব করে সে নিজেই বিস্মিত হয়ে যায়। সে ভাবে এ শহরে আগমন করে বেশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছি এবং এইভাবে চলতে থাকলে প্রচুর সহায় সম্পত্তির মালিক হতে বেশিদিন আমাকে অপেক্ষা করতে হবে না। দিন দিন নিজের উন্নতির কথা চিন্তা করে মেয়েটি মনে মনে বেশ পুলকিত আনন্দের বন্যা বয়ে যায় তার সমস্ত হৃদয় জুড়ে। এমনকি অঢেল সম্পদের মালিক হয়ে ভবিষ্যতে কি করবে সে সোনালী স্বপ্ন এখন প্রতি মুহূর্তে সে দেখে। আর অন্যদিকে শহরের বুকে তার এই হারাম ব্যবসা চলার ফলে অনেক সমৃদ্ধশালী পরিবার ধ্বংস হয়ে যায় এবং অনেক লোক চারিত্রিক দিক থেকে পথের ভিখারি হয়ে যায়। মানুষের এই নৈতিক অবক্ষয় দেখে বোস্তাম নগরীর সৎ ও বিজ্ঞ লোকেরা অস্থির হয়ে পড়লেন। এ ঘৃণ্য অপকর্ম কি করে বন্ধ করা যায় এই নিয়ে তারা অনেক চিন্তা ফিকির করলেন, আপ্রাণ চেষ্টা করলেন, অবলম্বন করলেন নানাবিধ কলাকৌশল, কিন্তু তাতে কোনো কাজ হল না। ফলে কোনো উপায় অন্তর না দেখে শেষ পর্যন্ত তারা তৎকালের প্রসিদ্ধ বুজুর্গ বিখ্যাত আল্লাহ ওলি হজরত বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইয়ের শরণাপন্ন হলেন এবং বিস্তারিত আলোচনা শেষে তারা সবিনয় আরজ করে বললেন, হে হজরত, অনুগ্রহ করে শহর থেকে এই পাপ দূর করুন, অন্যথায় অল্পকালের মধ্যে শহর ধ্বংস হয়ে যাবে। হজরত বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাই সবকিছু মনোযোগ সহকারে শুনলেন। তারপর বললেন, তোমরা এখন যাও, দেখি এই প্রতিকারের কি ব্যবস্থা করা যায়। ফলে তারা সকলেই সেখান থেকে চলে গেল। অতঃপর লোকজন চলে যাওয়ার পর হজরত বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাই ভীষণ পেরেশান হলেন, চরম পর্যায়ের অস্থির হয়ে পড়লেন এবং মনে মনে বললেন, আমি জীবিত থাকতেই এ শহরে এত বড় মারাত্মক অপকর্ম, খোদাতাআলার এত বড় নাফরমানি, হায় যদি হাসরের ময়দানে পরাক্রমশালী আল্লাহ প্রশ্ন করে বসেন, হে বায়জিদ, তোমার উপস্থিতিতে বোস্তাম নগরীতে এত বড় ধ্বংসাত্মক কর্ম সংঘটিত হল, অথচ তুমি তা বন্ধ করার জন্য কোনো চেষ্টাই করলে না, এর প্রতিকারের কোনো ব্যবস্থায় তুমি নিলে না। পাপ পঙ্কিলতায় আকণ্ঠ নিমজ্জিত এক অবলা নারীকে সৎপথে ফেরানোর জন্য কোনো চিন্তাই তুমি করলে না। তাহলে আমি কি জবাব দেব? কিভাবে আমি আল্লাহ ও তার রাসূলের সামনে মুখ দেখাবো? তাই এমন জীবনের চেয়ে মৃত্যুই যে সেরা। একথা চিন্তা করে তার পেরেশানির মাত্রা আরও বৃদ্ধি পেল। নগরবাসীর ওপর আসন্ন বিপদ আশঙ্কায় তিনি সীমাহীন ব্যাকুল হয়ে পড়লেন। শেষ পর্যন্ত অনেক চিন্তা গবেষণা করে এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করার একটি সুন্দর উপায় তিনি বের করতে সক্ষম হলেন। উপায় খুঁজে পেয়ে হজরত বায়জিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই কাল বিলম্ব করলেন না। অতঃপর তিনি মাগরিবের নামাজ আদায়ের পর 200 দিরহাম হাতে নিয়ে সোজা ওই পতিতা ভ্রষ্টা মহিলার বাড়িতে পৌঁছালেন। তারপর তার বাড়ির প্রধান ফটকের নিকট বসে রইলেন। এদিকে ধীরে ধীরে রাত বাড়তে থাকল। তাই প্রতিদিনের মতো চতুর্দিক থেকে নামিদামি লোকের আনাগোনা শুরু হলো, কিন্তু কেউ ভেতরে প্রবেশ করার সাহস পেল না। সকলে ভীত সন্ত্রস্ত হয়ে ফিরে যেতে যেতে ভাবল, হজরত বায়জিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইয়ের মতো এত বড় বুজুর্গ এ বাড়িতে কেন? কি উদ্দেশ্যে তিনি এখানে আগমন করেছেন? তাহলে কি তিনিও এই সুন্দরী মহিলার পাতানো ফাঁদে আটকা পড়েছেন? না, এ হতে পারে না। একজন আল্লাহর খাঁটি বান্দার ব্যাপারে এ ধরনের অবৈধ কল্পনা করাও অন্যায়। এরূপ সাতপাঁচ ভেবে সকলেই ওই রাতের মতো যার যার বাড়িতে চলে গেল। এইভাবে প্রায় রাত 12টা পেরিয়ে গেল। তাই ওদিকে ওই পতিতা মহিলা ভাবল, এতক্ষণে তো কয়েকশো দিরহাম কামাই হয়ে যাওয়ার কথা, কিন্তু একটি পয়সাও এ পর্যন্ত আসেনি, একটি খদ্দেরও এ পর্যন্ত দেখা মিলল না। তাহলে নিশ্চয়ই কিছু ঘটেছে। এসব ভাবতে ভাবতে সে পতিতা মহিলা অস্থির হয়ে পড়ল। তাই বাহিরের খবর নেওয়ার জন্য সে তার ভৃত্যকে ডাকল এবং বলল, তুমি বাহিরে গিয়ে দেখো তো কি হয়েছে। আজ একটা খদ্দেরও আমার কাছে আসেনি, এমনটা কোনোদিনও হয়নি। কম করে হলেও 2-3 জন খদ্দের আসে। তাই তুমি বাহিরে গিয়ে খবর নিয়ে এসে আমাকে বলো। মহিলার কথা শুনে সে ভৃত্য বাহিরে বেরিয়ে পড়ল। অতঃপর সে ভৃত্য বাহিরে এসে দেখল যে
ঘরের প্রধান ফটকে একজন দরিদ্র বুজুর্গ লোক বসে আছে, আর লোকেরা তাকে দেখে ভয়ে পালিয়ে যান বাঁচাচ্ছে। এমন দৃশ্য দেখে ভৃত্য কাউকে কিছু না বলে সোজা সেই পতিতা মহিলার কাছে গেল এবং তাকে সবকিছু খুলে বলল। ভৃত্যের কথা শুনে পতিতা মহিলা বলল, তুমি সে দরিদ্র বুজুর্গ লোকটির কাছে যাও এবং তাকে জিজ্ঞাসা করো যে সে কি উদ্দেশ্য এখানে এসেছে। অতঃপর ভৃত্যটি তখন বায়জিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইয়ের কাছে এলো। সে কিন্তু হযরত বায়জিদ বোস্তামিকে চিনত না। তাই ভৃত্য লোকটি জিজ্ঞেস করল, আপনি কে এবং কেন এখানে এসেছেন? আমাদের এখানে তো দরিদ্র লোকের আসে না, আসার সাহসও পায় না, কারণ আমার মনিবের মূল্য অনেক বেশি। হযরত বায়জিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই তখন বললেন, আমি মেয়েটির সাথে দেখা করতে চাই, আমাকে একটু সুযোগ করে দাও। বুজুর্গের সাহস দেখে ভৃত্য হাসল, তারপর ব্যঙ্গ স্বরে বলল, জনাব, আদার ব্যবসায়ী জাহাজের খবর না নেওয়াই ভালো, তাই বেশি প্রয়োজন হলে অন্যত্র গিয়ে মনের খায়েশ পূরণ করুন। ফকির মিসকিন আর দরিদ্র খদ্দের স্থান এ বাড়িতে নেই। তার কথা শুনে বায়জিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই শান্ত কণ্ঠে বললেন, এত কথার প্রয়োজন কি? তোমাদের প্রয়োজন দিনার দিরহামে, আর তোমরা যা চাও তা দিতে পারলেই তো আমার হলো। ভৃত্য তখন বলল, তাহলে আপনি কি এত দিরহাম দিতে পারবেন? বায়জিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই বললেন, অবশ্যই দিতে পারবো, তার মূল্য। তখন ভৃত্য বলল, প্রতি রাতের বিনিময়ে তার মূল্য 200 দিরহাম। তখন বায়জিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই বললেন, 200 দিরহাম কেন? তার বেশি হলেও আমার কোনো আপত্তি নেই। তখন ভৃত্য বলল, তাহলে ঠিক আছে, এখনই তাহলে সবকিছুর ব্যবস্থা করে দিচ্ছি। এ কথা বলে সে ভৃত্য ভেতরে গিয়ে সবকিছু বর্ণনা করল। ভৃত্যের কথা শুনে পতিতা মেয়েটি বলল, আমার দিরহাম প্রয়োজন, সে যেই হোক, আমার পকেটে নির্ধারিত পরিমাণ দিরহাম এলেই হলো। সে যখন তা দিতে সক্ষম আছে, দেরি না করে এখনই তাকে ভেতরে নিয়ে এসো। অতঃপর ভৃত্য বাহিরে এসে সে বুজুর্গকে ঘরের ভেতরে নিয়ে গেল। হযরত বায়জিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই ধীর পদে ঘরে প্রবেশ করলেন। মেয়েটির সীমাহীন সৌন্দর্যের কথা আগেই তিনি শুনেছিলেন, তাই ঘরে প্রবেশ করে নিজের দৃষ্টিকে কঠোরভাবে সংযত করলেন। তারপর 200 দিরহাম পরিশোধ করে মেয়েটিকে সম্বোধন করে বললেন, এখন তো তুমি আমার, তাই না? মেয়েটি তখন বলল, জি হ্যাঁ। তখন হযরত বায়জিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই বললেন, তাই আমি এখন তোমাকে যা ইচ্ছা তাই করতে পারি। পতিতা মহিলা তখন বলল, হ্যাঁ, এখানে অন্যেরা এসে যা করেন তা করার অধিকার আপনারও আছে। তখন হযরত বায়জিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই বললেন, তোমার ক্ষতি কিংবা অসুবিধা হবে না এমন কিছু যদি তোমাকে দিয়ে করাতে চাই। বেশ্যা মহিলাটি তখন বলল, হ্যাঁ, তাতেও আমি রাজি, আমার কোনো সমস্যা না হলেই হলো। তখন হযরত বায়জিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই বললেন, না, তোমার কোনো সমস্যা হবে না, বরং তোমার উপকারী হবে। তখন পতিতা মহিলাটি বলল, জি, তাহলে শুরু করুন, আমার কোনো আপত্তি নেই। আজকে রাতের জন্য আমার সমস্ত দেহমন কেবল আপনার জন্য নিবেদিত, আপনি যা খুশি তাই করতে পারেন। তখন বায়জিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই বললেন, আমি যদি তোমাকে একটি নির্দেশ দেই তবে কি তুমি তা মানতে পারবে? পতিতা মহিলাটি বলল, অবশ্যই, আমি তো বরাবর বলছি, আজ আমি আপনার যে কোনো খেদমত করার জন্য আমি প্রস্তুত আছি। আপনার মনোরঞ্জনের জন্য যা করা প্রয়োজন সবই আমি করব। তখন হযরত বায়জিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই বললেন, ঠিক আছে, তাহলে আমার নির্দেশ হলো, এখনই রেশমি কাপড় পাল্টে অজু গোসল সেরে সাদা কাপড় পরিধান করে একটি জানামা সহ এখানে চলে এসো। কিন্তু এরূপ নির্দেশের জন্য মেয়েটি মোটেও প্রস্তুত ছিল না। এ যেন তার জীবনে এক নতুন অভিজ্ঞতা, এরূপ খদ্দের জীবনে সে কোনোদিন দেখেনি। হযরত বায়জিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইয়ের কথা শুনে সে ভীষণ আশ্চর্য হল, ভাবল, এ আবার কেমন খদ্দের? আমার মতো সুন্দরী রমণী পেয়ে তার এখন কি করা উচিত, আর সে এখন কি করছে? এ তো দেখছি কোনো মানুষ নয়, অন্য কিছু হবে। তবু দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়। এ কথা ভেবে সীমাহীন কৌতূহল নিয়ে সত্যিই সে বায়জিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইয়ের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করার জন্য অন্য ঘরে চলে গেল এবং কিছুক্ষণ পর তার পরিধেয় বস্ত্র পরিবর্তন করে তার সামনে এসে দাঁড়ালো। অতঃপর হযরত বায়জিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই মেয়েটিকে নিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। তারপর তাকে জায়নামাজে বসিয়ে আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে বললেন, ওগো মাবুদ, তুমি সর্বজ্ঞ সর্বশক্তিমান, তুমি সবকিছু জানো, সবকিছু দেখো। সমগ্র বিশ্বের সকল মানুষের হৃদয় তোমারই হাতে, হেদায়েত দানের মালিক একমাত্র তুমি। এ কাজ কেবল তোমার পক্ষে শোভা পায়। হে পরওয়ারদিগার, এ মেয়েটিকে সৎপথে আনার জন্য আমার যতটুকু সাধ্য ছিল তা আমি করেছি। ব্যভিচারের ঘৃণ্য পথ থেকে তুলে এনে নামাজের বেশে তোমারই সামনে দাঁড় করিয়ে দিয়েছি। হে খোদা, আমি তার দেহটিকে তোমার দিকে ফিরিয়ে দিলাম, বাকি কাজটুকু তুমি করে নাও। তার অন্তরটাকে তোমার দিকে ঘুরিয়ে দাও। হে রহমানুর রহিম,
তুমি আমার দোয়া কবুল করো। হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহি আলাইহির দোয়া আল্লাহর দরবারে কবুল হলো। দোয়া সমাপ্ত হওয়ার সাথে সাথে মেয়েটি হৃদয় রাজ্যে তুমুল ঝড় শুরু হলো। তার চেহারায় এক অভাবনীয় পরিবর্তন দেখা দিল। আল্লাহর ভয় তার অন্তরাত্মা কেঁপে উঠল। গোটা জীবনের পাপের কথা স্মরণ করে আক্ষেপ আর অনুতাপের অনলে তার অঙ্গর রাজ্য দগ্ধ হল। ভাবল, আমার কারণে হাজারো মানুষ বিপদগামী হয়েছে, পাপে নিমজ্জিত হয়েছে, সুস্থ ও আদর্শ জীবন পরিত্যাগ করে অন্যায় অপকর্মে অভ্যস্ত হয়ে পড়েছে। খোদাই জানেন আমার পরিণতি কত করুণ হবে। এসব কথা ভাবতে ভাবতে সে আর নিজেকে ধরে রাখতে পারল না। চরম পর্যায়ের অস্থির হয়ে হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহি আলাইহির পদ প্রান্তে লুটিয়ে পড়ে কান্না বিচলিত কণ্ঠে বলল, হে মাহাত্ম, এ জীবনে আমি অনেক পাপ করেছি। আমার পাপের কোনো হিসাব নিকাশ নেই। অফুরন্ত অসংখ্য মানুষকে আমি সৌন্দর্যের জালে আবদ্ধ করে বিপদগামী করেছি। আমার মতো মহাপাপী বোধ হয় পৃথিবীতে কেউ নেই। হে হযরত, আপনি আমাকে রক্ষা করুন, আমাকে তওবা করিয়ে পাপ মুক্ত করিয়ে দিন। আমি চিরদিন আপনার নিকট কৃতজ্ঞ থাকব। মেয়েটির পরিবর্তনে হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহি আলাইহি অত্যন্ত খুশি হলেন। তিনি আল্লাহ পাকের শুকর আদায় করলেন এবং সাথে সাথে তওবা করিয়ে দিলেন। এভাবে একটা মেয়ে বুজুর্গের আন্তরিক প্রচেষ্টায় পাপের জীবন পরিত্যাগ করে সুস্থ ও সুন্দর জীবনের দিকে ফিরে এলো। তৎকালীন যুগের একজন প্রসিদ্ধ আবেদা, জাহেদা ও সাথী মহিমার মর্যাদা লাভ করল। আলোচ্য ঘটনার মাধ্যমে একথা দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেল যে আজ যারা অন্যায় কর্মে লিপ্ত তাদেরকে মন্দ বলে সরিয়ে দেওয়া মোটেও বুদ্ধিমানের কাজ নয়। কেবল বুদ্ধিমত্তাই নয়, মানবতার দাবিও এই যে পাপীকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান না করে তার সংশোধনের জন্য আন্তরিকতার সাথে সামর্থ্য অনুযায়ী সকল প্রকার চেষ্টা ফিকির করে যাওয়া, সাথে সাথে খোদার দরবারে চোখের পানি ফেলে দোয়াও করা। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন।